পর্যন্ত ভারতের করে যাবে। হ্যাঁ, আমি রাজা, তোমাদের অভিন্ন বন্ধু রাজা চালাচ্ছেন। রাজা, ইস, আমি তোকে একদমই চিনতে পারিনি। কথা আমার যে অবস্থা, আত্মীয় স্বজনরা আমাকে চিনতে পারবি, আর তুই তো চিনতে পারবি এতটা আশা করে এখানে আসিনি। কিন্তু সবথেকে প্রেজেন্টার বেশি সে কিন্তু এক নজরে আমাকে চিনে নিয়েছে। গেট তো অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে, তুই সাথে এলি কি করে? এর বন্ধ থেকে ফিরে গেলে তোদের মহাপ্রিয় উৎসবের প্রেজেন্টেশনটা হতো না। এই কথা চিন্তা করে আমি প্রায় ধরে উঠে এলাম। উঠে আসার সময় কথা বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না, কেবল থেকে ঝরঝর করে ঝরঝর করতে লাগলো। এতদিন তুই কোথায় ছিলি? অন্ধকার জেলার সাহেব। কেন? জেলে কেন? ওর স্ত্রী কবর বিদারীকে জিজ্ঞাসা করে। হ্যাঁ, তুমি 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 আমার জীবনের ইতিহাস শোনা সব থেকে বেশি মুখস্থ করে রাখা। রঘু, আমার মনে হয় তো অপরিদস্থ। এই গুহার মধ্যে এভাবে দাঁড়িয়ে রইলি কেন? বস। অস্ত্রে আসেনি। তুই একটু শান্ত হ রঘু। শান্ত আমি, যে আমাকে অশান্ত করে দিয়েছে, তাকে বিশ্বাস না করা পর্যন্ত শান্ত আমি কিছুটাই হতে পারছি না। কি করবি? তুমি কাঁপতো কেন? না না, তোমার কোনো ভয় নেই, তুমি স্থির হও, আমি আছি। সূর্য, আমার থেকে দূরে যাওয়া চলা পারবি না। ওই পদবীর জন্য আজ আমি সমাজ চিত্ত কি বলছিস রাজা? ঠিকই বলছি বন্ধু, ঠিকই বলছি। মিথ্যে বলছি না। কলেজ লাইফ থেকে আমি তুই দুজনকে সমানভাবে ভালোবাসতাম। আমাকে কাউকে দিয়েছিলাম। তারপর 5 বছর পর আমাকে কৌশলে কি কাউন্ট করতেন দামি গরস্কা 20 বছর মার কথা শত শত মিথ্যে প্রস্তুতি দিয়ে যে কোনো হাত আমি তুমি 20 বছর মার গাও না সেদিন আমার হবে। বুঝতে পারলে চিনতে পারলে সময়